সবসময় বেয়াদবি করে তুই দুষ্টমির কথা একটা বলে সে কথা কি বললো তুই কত বড় বেয়াদবি সম্পর্ক ডিপার্টমেন্টে একজন প্রফেসরকে কথাবার্তা বলতে হবে হ্যাঁ কেন কথা বলতেছেন তো বুঝতে সেটা বলতে সেভাবে কথা বলতে সে স্বামী স্যার কথাবার্তা বলতেছে হ্যাঁ উনি কি হয়েছে উনি সেই হয়েছে উনি তেইশ কিছু কথাবার্তা অবশ্যই ইউনিভার্সিটির সাথে প্রফেসরের সাথে সেভাবে কথা বলতে হবে এটা নিয়ম শামীম স্যারকে নিয়ে কথা বলতে পারেন শামীম স্যারকে নিয়ে কথা বলতে পারেন শামীম স্যারকে নিয়ে কথা বলে স্যারকে নিয়ে কথা বলে একজন প্রবিসিকে নিয়ে একজন প্রবিসিকে নিয়ে এভাবে কথা বলতে পারেন না আমি বলছি শামীমউদ্দিন খানকে আমি এরকম প্রবিসি এরকম করে শুরু করে আমি মানি না আমার ইচ্ছা মতো আসবে হ্যাঁ হ্যাঁ এখানে কি পলিটিক্স নাকি এটা কি পলিটিক্যাল ফিল্ড এটা কি পলিটিক্যাল ফিল্ড কেন সে প্রফেসরকে নিয়ে কথা বলতে কেন প্রফেসরকে নিয়ে এভাবে কথা বলতো কেন উনি প্রফেসরকে নিয়ে কথা বলতে পারেন সে একজন প্রফেসরকে নিয়ে কথা বললো কেন আর তুই তাই এগুলো কি জন্য সম্পর্ক হ্যাঁ তুই তাই কিছু কথাবার্তা আমি সুন্দর করে বলছি প্রফেসর সাজিদ সুন্দর আসছে না আমি বাজাবো না আমি বাজাবো না কি হয়তো এখানে রেকর্ড করা আছে কি বলছি আপনি কি বলছেন সবই তো আছে কিন্তু আপনি এইভাবে সবার সাথে তুই তাই করে সম্পর্ক অবশ্যই আমি সিনিয়র আমি তো সিনিয়র আমি কি জুনিয়র নাকি হ্যাঁ তো সেভাবে কথা বলতে হবে তুই তাই সম্পর্ক সবসময় আবার একজন প্রবিসি আসবে প্রবিসি বহু আসে ওটা কি এদের কোন শীত কথাবার্তা এদের কথাবার্তা কিসে হ্যাঁ আসতে কি সমস্যা হ্যাঁ কোথায় বেয়াদবি বলছি কি জন্য বলছি বেয়াদবি করার কারণে বেয়াদবি বলছি হ্যাঁ বেয়াদবি করার কারণে বলবো না হ্যাঁ একটা বিশ্ববিদ্যালয় বানাইছে নিজের হলকে নিজের রুমটাকে পার্টির অফিস বানাইছে এটা কি বিশ্ববিদ্যালয় নাকি হ্যাঁ এটা বিশ্ববিদ্যালয় হ্যাঁ পার্টির অফিস এটা ব্যক্তি অফিস না এটা অফিসের অফিস এটা বিশ্ববিদ্যালয় অফিস হ্যাঁ কিসের বিচার দিব বিচার তো বহু জায়গায় আছে বিচার তো ছাত্রছাত্রীরা দিছে হ্যাঁ আমি কি বললাম আমরা কোনো খারাপ কথা বলছিলাম আমরা কোনো খারাপ কথা বলছিলাম তাহলে সেইভাবে কথা বললো কেন কি জন্য বলছে এই ব্যবহার সেটা বলে ইউনিভার্সিটি চালাই কেমন এগুলা এই ব্যবহার দিয়া আমরা দুষ্টামি করি তার বেদ বলছিলাম কিসে আচরণ সবসময় আচরণ করছে হ্যাঁ একটা বিশ্ববিদ্যালয় নমস লাগবে না একটা বিশ্ববিদ্যালয় সে নমস ইয়ে করবে না একদম ভাইস চ্যান্সেলরকে বলবে প্রভাইস চ্যান্সেলরকে বলবে আসুক ভাইস চ্যান্সেলর প্রভাইস চ্যান্সেলর এরকম বহু প্রশ্ন দেখছি এগুলো কি ধরনের কথাবার্তা বলছি তো হ্যাঁ আবার বলছি এগুলো কি ধরনের কথাবার্তা রুলস আছে না বললাম তুই রেকর্ড নিয়ে দেখাস না আমার তুই রেকর্ড নিয়ে দেখা তুই কি বলছিস এখানে আছে চিল্লাচিল্লি করার তো জায়গা না বারবার বলতেছি চেয়ারম্যান রুমে চিল্লাচিল্লি করার জায়গা না উনি তো করতে পারেন আপনারা নিজের রুমে যাই করেন উনি তো এই বেয়াদবি শুধুমাত্র আমার সাথে করতেছে তা না আপনার সাথেও করছে নীলের সাথেও করছে ছাত্রদের সাথেও করছে সবার সাথে করে যাবে সেই কেমন কথা হ্যাঁ এটা কেমন করে কথাবার্তা এদের কথাবার্তা এরকম ব্যবহার কেন করছে সবসময় সেরকম কথাবার্তা বলতেছে আগেও সে উল্টো কথা বলছে এখন সে উল্টো কথা বলবে না এটাই হলো তার আচরণ সে এই এখানে আমরা যখন ইয়ে করছিলাম এই যে রুটিন করছি সে রুটিন ছিঁড়ে ফেলে দিছে সে কি রুটিন ছিঁড়ে দিতে পারে একটা একাডেমিক কমিটির মিটিং রুটিন ছিঁড়ে ফেলতে পারে হ্যাঁ ছিঁড়ে ফেলতে পারে সেই রেকর্ড তো আমার কাছে আছে যে আমি আমার ইচ্ছা মতো ক্লাস নিব কেউ কি ইচ্ছা মতো ক্লাস নিতে পারে আমাদের ডিপার্টমেন্টে একটা রুলস থাকে ডিপার্টমেন্টের একটা রুটিন থাকে সেই রুটিন অনুযায়ী ক্লাস নেবে আমি এই ফ্যাকাল্টির আসলে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সচেতন শিক্ষক যে সবচেয়ে দ্রুত ক্লাস শেষ করে দ্রুত পরীক্ষা খাতা জমা দেয় দ্রুত প্রশ্ন জমা দেয়
কি একটা কথা? আর তুই দেয় সব কথা, তুই কোথাও কথা বল। কথার কথা তুই দেয় সিনিয়র লোক আপনারা কি এরকম চিল্লাচিল্লি করাটা মানায় কিনা? আমরা সিনিয়র লোক মানছে। না ঠিক আছে, আমি আমরা দুজনের কথা বলছি।